এ যেন ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ঢাক ঢোলের শব্দে পূর্ণ আনুষ্ঠানিকতায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। ঠিক অপর পাশেই মসজিদে মুসলমানরা আদায় করছেন নামাজ। নড়াইলের পুরাতন সাব রেজিস্ট্রি অফিসে দক্ষিণ পশ্চিম পাশে পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদ। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। এর উত্তর পূর্বে অবস্থিত মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির, এটিও প্রায় একই সময় প্রতিষ্ঠিত। মসজিদে চলে মুসলিমদের নামাজ, মন্দিরে চলে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা। দুই সম্প্রদায়ের মানুষের মাঝে নেই কোনো বিভেদ। এখানে আমরা পুজো দেখতে আসছি মহিষখোলা মন্দিরের পাশেই মসজিদ। হিন্দু মুসলিম এভাবে একসাথে আসতে দেখে আমাদের অনেক ভালো লাগছে। আমি পূজা দেখতে আসছি, আমার খুব ভালো লাগছে যে পাশে মন্দির মসজিদ, ওনাদের মতো ওনারা সময় মতো নামাজ পড়ে, এনারা সময় মতো পূজা করে, আমার দেখে খুব ভালো লাগছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ৪৬ বছর ধরে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে স্থানটি। পূজার সময় সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা করেন, আবার নামাজের সময় মসজিদে নামাজ পড়েন মুসলমানরা। আজানের পর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের গান বাজনা বন্ধ রাখে হিন্দু সম্প্রদায়। তাদের ধর্ম তারা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি। তাদের যখন পুজো হয় তারা তাদের মাইক, সাউন্ড বক্স ইত্যাদি সেগুলো তারা বন্ধ রাখে। আবার যখন আমাদের নামাজ শেষ হয় তখন আবার তাদের ধর্ম শুরু করে। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বন্ধন এখানে লক্ষ্য করা যায়। প্রতি বছর এরকম পূজা মণ্ডপ মন্দিরের প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়, মসজিদের প্রাঙ্গণে পূজা মণ্ডপ একই জায়গায়, কিন্তু কোনো প্রকার কোনো ধরনের বিশৃঙ্খলতা আমরা এখনো দেখতে পাইনি কখনো। দুটোই একই বছরের প্রতিষ্ঠা, কিছুদিন একবারে আছে, তো এইভাবে আমরা ধর্ম পালন করে আসছি। আমরা সম্প্রীতির সাথে এখানে আজ একত্রে এতদিন যাবৎ পূজা করছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো সমস্যা হচ্ছে না। আমরা এইভাবে আমাদের পূর্বপুরুষরা করে যাচ্ছে, আমরা করছি। মন্দির ও মসজিদ পাশাপাশি থেকে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয়দের চাওয়া আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে। আমাদের মহিষখোলা সার্বজনীন পূজা মন্দিরের সাথে আমাদের মহিষখোলা জামে মসজিদ প্রায় দীর্ঘ ৪৬ বছর ধরে এখানে পূজা এবং নামাজ একই সাথে হচ্ছে। বিগত কোনো দিন কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনার এখানে কোনো ইতিহাস নেই। অসাম্প্রদায়িক চেতনাকে নিয়ে আমরা সবাই একসাথে এখানে সকলের ধর্মীয় উৎসব পালন করে থাকি। আশা করি আগামীতেও এই অসাম্প্রদায়িক চেতনাই আমাদের মধ্যে থাকবে। পুজোর সময় পুজো হচ্ছে, আমাদের নামাজের সময় নামাজ হচ্ছে। এই পর্যন্ত আমাদের ভিতরে কোনো সমস্যা এই পর্যন্ত হয় নাই। আমাদের নামাজের সময় তাদের কাজগুলো অফ রাখে, আমরা নামাজ কালাম পড়ি। আমাদের নামাজের শেষে তারা আবার তাদের যে কাজগুলো আছে, তাদের ধর্মীয় যে কাজ এগুলো তারা করে। এখানে আমাদের ভিতরে কোনো সমস্যা হয় না, আমরা মিলেমিশে কাজ করি। এমন দৃষ্টান্ত যেন অসাম্প্রদায়িক বাংলাদেশেরই প্রতিচ্ছবি। কেবল নড়াইল নয়, সারা দেশেই এমন সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।